মানো, যদি মানো তাহলে তোমার জান বেঁচে যাবে। সে এবার মানল না, সে আরো বাধ্য হইয়া নবীজির দিকে চোখ রাখাইয়া এমনভাবে তাকাইছে, নবীজির যে দূরের পাওয়ারটা আসলো, সেই দূরের পাওয়ারটা সেই বিষাক্ত সাপর কারণে সেই বিষাক্ত সাপর চোখে গিয়া লাগার কারণে সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই বিষাক্ত সাপে এমন অবস্থা তাকাইছে নবীজির দিকে, একজন মানুষ অপর মানুষের দিকে তাকায় না, বেয়াদবি করার কারণে নবীজির চেহারা মুবারক দিকে দূরের আলো পাওয়াই হতো, সেই দূরের আলো সাপের চোখের পড়ার কারণে সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে গেছে। তোমাকে বলেছিলাম আমি এইভাবে তাকাই না, আমার কথা ভুললা না তুমি। এবার সে আউটও বলে না, বলে না আমি কথা বলবো, এনে আমাকে অন্ত করা হলো। নবীজি অনুমতি দেয় না, অনুমতি না দেওয়ার আগে নবীজির সামনে কথা বলে দিছে। তখন আল্লাহর নবী মনে মনে বললেন, সাপ তোমার জবান বন্ধ হয়ে যাও। নবীজি যখন মনে মনে বললেন তখন জবান অটোমেটিক বন্ধ হয়ে গেল, জবান বন্ধ, চোখও দেখে না। ইমানদার সাপের কথা না মানার কারণে 2 দিন সে ঘুমাইছে, 2 দিন তার চোখ গেছে, জবান গেছে। তখন ইমানদার সাপ বলে, ভাই এবার তোমার কাছে বাঁচার উপায় হলো 2টা। এক হচ্ছে তোমার ভিতরে নেই হিংসা আছে, নেই ভিতরে হিংসা আছে, সেইগুলো সরাইয়া দাও। আর যদি তুমি বাঁচতে দাও 2 নম্বর কারণ হচ্ছে সঙ্গে সঙ্গে তওবা করে নবীর সামনে নত হয়ে ঈমান আনয়ন করো, কানে খবরে নাও। যদি তুমি এই 2 জিনিস মানো তাহলে তোমার নবী বলা মাত্র তোমার চোখ ভালো হয়ে যাবে, জবান খুলে যাবে। যদি তুমি 2 জিনিস মানো, তখন বলে ভাই ঠিক আছে আমার ভুল হয়ে গেছে। আপনি বলেন নবীজিকে আমার মনেটা হিংসা অহংকার ছিল আমি তুলে দিলাম, আর নবীজি যেই কথা বলেছেন আমাকে যে জবান দ্বারা কারো প্রতি আঘাত করা যাবে না। 2 নম্বর কারণ হচ্ছে তুমি নিজ সঙ্গে সঙ্গে তওবা করবা, ঈমান আনয়ন করবা। তখন ঈমানদার সামনে বলে, ভাই তুমি তওবা যদি করো, ঈমান আনয়ন করো, তাহলে তুমি বলা লাগবে না আমার নবী তোমাকে এমন একটা দোয়া করে দিবে, সেই দোয়ার সঙ্গে সঙ্গে তোমার চোখ জবান ভালো হয়ে যাবে। তখন ঈমানদার সাপের কথায় সেই সাপটি তার অন্তরের যে ঘৃণা অহংকার সব মুছে ফেলল এবং তওবা করে খালিস করে নিল, বলল আল্লাহর নবী আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। এবং আমার বিষাক্ত সেই সবল থেকে আমাকে আপনি রেহাই দাও, আর সঙ্গে সঙ্গে আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেও। সেই সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সেই লোকটি 6 বছর অবস্থায় এমন মুআজিজা ছিল